বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখো, এটা চাউমিন সেদ্ধ হচ্ছে, দেখতে পাচ্ছ। হয়ে গেছে। আর দেখো, চা হচ্ছে। তো এবার আমি ঢালবো, ওকে ছাঁকবো। তো দেখো বন্ধুরা, আমি তেল দিয়ে দেওয়া হয়েছে। চাউমিন তো ছড়িয়ে নিয়েছে, দেখো ঝরঝরে হয়ে গেছে। একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছে, দেখো দেখছো। আর এখানে আলু একটা দিয়েছি কুচিয়ে, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। তো দেখো তেলটা হচ্ছে। তো দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি আলুটাকে দিই। তেলটা তোমরা দেখতে থাকো। এখানে দেখো একটু হলুদ দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে। তো দেখো বন্ধুরা, আলুটা দেখো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ভাজা হয়ে গেছে। আর এই দেখো, একটা ডিম আমি দিয়ে দেবো ফাটিয়ে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা ডিম আমি ফাটিয়ে দিলাম। এবার আমি এর সঙ্গে ভাজা করবো। তো দেখো বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে। এটা আবার চাউমিনটা আছে, এবার ঢেলে দেবো আমি। এবার ঢেলে নাড়াচাড়া করবো। আর এরকম নাড়াচাড়া করেছি। এবারে পাস্তার মশলাটা, মানে চাউমিনে যেটা মশলা, এটা দিয়ে দিলাম। এটা এটাতেও নাড়াচাড়া করবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু চাউমিন রেসিপিটা দেখো হয়ে গেছে। এটা কিছু বেশি কিছু লাগে না। এটাকে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে জলে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে সেদ্ধ করে ছেঁকে নিয়ে ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। দিয়ে তারপরে তেল দিলাম। তেল দেওয়ার পর একটা আলু কুচি দিয়ে, যেমন পরিমাণ তোমাদের দেবে, আলু খাবে, একটা আলু দিয়েছি। একটা ছোটো বড়ো দুটো পেঁয়াজ দিয়েছি। দিয়ে একটা কাঁচা লঙ্কা দুটো দিয়েছি। দিয়ে এটা ভাজা ভাজা করে তারপরে তোমার ওই আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে একটা ডিম ভেঙে দিয়ে দিই। তোমরা যেমন ডিম খাবে তেমন দেবে। দিয়ে তারপরে এবার নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করে তারপরে একটু ভাজা হলো আলুটা, ডিমটা ভাজা হলো, তখন এই চাউমিনটা দিয়ে দিই। দেখতে পাচ্ছ। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। যদি কেউ খেতে চাও, আমার পরিবারে চলে এসো, অবশ্যই খেতে হবে। আর তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। তো চলো, টাটা, বাই বাই।